সকালে বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার অভিযোগ, তারপরে দুজনকে গ্রেফতার করে পুলিশ, আটক করে পুলিশ এবং তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বিক্ষোভ, স্লোগান দেখুন। বিজেপি প্রার্থী আক্রান্ত, এই অভিযোগে তৃণমূল নেতার বাড়ি থেকে একজনকে গ্রেফতার করা হয়, একজনকে আটক করা হয়। তারই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা বিক্ষোভে অনড় থাকেন। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী, ভোটের লাইনও আছে, আবার সেই লাইনের মাঝখানে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, ঘটনাটা ঠিক কি ঘটেছে, কেন বিক্ষোভ? দেখো, আজকে সকালবেলায় বিজেপি প্রার্থী বিকাশ সর্দার তিনি যখন ওই শুরু করা ৭৬ নম্বর বুথে যান, তখন কিন্তু তাকে হেনস্থা করা, তিনি জানান তাকে মারধর করা হয়, এমনকি তার গাড়ির কাজও ভেঙে দেয়। এই ঘটনায় কিন্তু তিনি ক্ষোভ দেখান এবং তারপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপরে কিন্তু বেলা গড়ালে তারপরে কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় পুলিশ কিছু এখানকার স্থানীয় তৃণমূল নেতা রাজাগাজির বাড়িতে গিয়ে তল্লাশি চালায় এবং সেখান থেকে দুজনকে কিন্তু আটক করে আনার সময় এই যে ৭৬ নম্বর বুথে যেসব ভোট প্রার্থী ছিল বা তৃণমূল কর্মীরা ছিলেন, তারা কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী এবং যে স্থানীয় পুলিশ ছিল তাদেরকে একটা ক্ষোভ দেখায় এবং সেখানে কিন্তু তারা জয় বাংলা স্লোগান দেন। এই বিক্ষোভ কতক্ষণ স্থায়ী হয় এবং ভোটের লাইনও আমরা দেখছি অবজারভার কি ওখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন এবং ভোট কি বিঘ্নিত হয়েছে কোনো কারণে? সাময়িকভাবে ভোট বিঘ্নিত হলেও কিন্তু সেই ভোট কিন্তু আবারও কিন্তু চালু হয়েছে। প্রায় ২০ মিনিট মতন এখানে কিন্তু ভোট কিন্তু বন্ধ ছিল, কারণ যেসব ভোটকর্মীরা এখানে ভোট দিতে এসেছিলেন তারাই এই ক্ষোভ বিক্ষোভ দেখান এবং জয় বাংলা স্লোগান দেন এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে পরিস্থিতি এখন যথেষ্ট নিয়ন্ত্রণে হয় না। বেশ।